অবশ্যই ডেইলি স্টেইন অনেক অ্যাপ্রিসিয়েশন করছে আর এটা আমার কাছে খুব ভালো লাগছে। কি বলেছিলেন ডেইলি স্টেইন? আমি সাউথ আফ্রিকা ম্যাচে যাচ্ছিলাম আর কি ওইদিকে, তখন ও ওখানে দাঁড়াইছিল, তখন বলতেছিল যে গুড বোলিং, তখন আমি বললাম যে ইউ আর মাই চাইল্ডহুড আইডল। পরেও আমার একটু জড়ায় ধরছে এবং বলছে যে গুড লাক ফর দ্য ফিউচার। এটা কি মানে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আপনার ক্যারিয়ারে বলতে পারেন, কারণ তাকে দেখেই তো আসলে পেস বোলিং করাটা মানুষ। এবার আপনার দারুণ গিয়েছে আপনার। আপনি কি মনে হয় যে এই টি-20 বিশ্বকাপে প্রথমবার টি-20 বিশ্বকাপ খেলেছেন, তানজিম সাকিবের প্রাপ্তি কি? আসলে আমার প্রাপ্তি বলবো, কয়েকটা ম্যাচ আমি কন্ট্রিবিউট করতে পারি টিমের জন্য, টিম উইন হয়েছে, সো এটাই আমার প্রাপ্তি। আর একটু ভালো লাগতো যদি সাউথ আফ্রিকা ম্যাচটা আমরা জিততে পারতাম, সেটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট হইতো। ওভারঅল আপনার বোলিং যদি আমি বলি যে একটু কি ডিফারেন্ট একটা জেদ ছিল আপনার মনে, আপনি ব্রেক থ্রু দিয়েছেন, বেশ কয়েকটা ম্যাচে পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করেছেন, এগ্রেশন ছিল, আপনার বোলিং ইভ্যালুয়েশন যদি করেন? না, আমি এরকমই খেলার চেষ্টা করি, এটা যে কোনো লেভেল হইতে পারে, ওয়ার্ল্ড কাপ হইতে পারে, এখানে প্র্যাকটিস ম্যাচ হইতে পারে, আমি সবসময় চেষ্টা করি আমি আমার বেস্টটা দেওয়ার জন্য। এবং যেদিন আমি সফল হই সেদিন তো আলহামদুলিল্লাহ আমার টিমের জন্য একটা বিরাট, টিমের জন্য অনেক কিছু দিতে পারি আমি। সো আমার টার্গেটই থাকে এটা, আমি আমার বেস্টটা দেবো মাঠের মধ্যে। আপনি এশিয়া কাপ থেকে শুরু করেছেন গত বছর, ওয়ানডে এশিয়া কাপ, পরে ওয়ানডে বিশ্বকাপ খেললেন, টি-20 বিশ্বকাপ খেললেন, এক বছরের মধ্যেই 3টে বড় ইভেন্ট খেললেন। বড় ইভেন্ট খেললে নিশ্চয়ই অনেক কিছু শেখা যায়। অবশ্যই বড় ইভেন্টের জন্য সবাই আসলে মুখে থাকে এবং ওইটার জন্য সবাই প্রিপারেশন নেয়। সো আমরাও অ্যাজ এ ক্রিকেটার টার্গেট থাকে ওয়ার্ল্ড কাপ বা বড় বড় ইভেন্টে পারফর্ম করার। সো এটা অবশ্যই প্রত্যেক ক্রিকেটারের একটা ড্রিম থাকে এবং ওইটার জন্য আমরা আসলে এখানে কষ্ট করে থাকি প্র্যাকটিসে। ওখানে অনেক আমাদের টিমে অনেক বড় বড় প্লেয়ার ছিলেন, সাকিব আল হাসান নিজে হিমসেলফ ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। তারপর আপনি যে প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে খেলেছেন, আপনার বোলিং দেখে কেউ কি আসলে কোনো একটা টিপস দিয়েছে বা কোনো অ্যাপ্রিসিয়েশন নিশ্চয়ই করেছে? কার কোন কথাটা বেশি ভালো লেগেছে বিশ্বকাপের সময়? তা তো অবশ্যই, আসলে আমরা যখনই আমরা সবাই একসাথে থাকি আমরা নিজেরা নিজেদের কাজ করার চেষ্টা করি, সবাই জানে সবার কাজ কী, সবার রোল কী, আমরা ওই অনুযায়ী মাঠে পারফর্ম করার চেষ্টা করে থাকি। এবং সবসময় আমরা টিমমেট একে অপরকে হেল্প করে, কারো বাজে সময় গেলে তাকে হেল্প করে। কারো বিশেষ কোনো মেসেজ সবাই অ্যাপ্রিসিয়েশন করছে, এটা অনেক অ্যাপ্রিসিয়েশন করছে এবং আসলে এটাই আমাদের কাজ, আসলে এটাই চাইলে যেতে হবে, খুশি হওয়া যাবে না। সাবেক ক্রিকেটার কমেন্টেটর অবশ্যই ডেইলি স্টেইন অনেক অ্যাপ্রিসিয়েশন করছে আর এটা আমার কাছে খুব ভালো লাগছে। কি বলেছিলেন ডেইলি স্টেইন? আমি সাউথ আফ্রিকা ম্যাচে যাচ্ছিলাম আর কি ওইদিকে, তখন ও ওখানে দাঁড়াইছিল, তখন বলতেছিল যে গুড বোলিং, তখন আমি বললাম যে ইউ আর মাই চাইল্ডহুড আইডল। পরেও আমার একটু জড়ায় ধরছে এবং বলছে যে গুড লাক ফর দ্য ফিউচার। এটা কি মানে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট আপনার ক্যারিয়ারে? বলতে পারেন, কারণ তাকে দেখেই তো আসলে পেস বোলিং করাটা মানুষ। এবার আপনার বোলিংয়ের মধ্যে ডেইলি স্টেইনের বোলিংয়ের মধ্যে অনেকটা সিমিলারিটি আছে, থাকতে পারে। ওভারঅল যদি বিশ্বকাপের পারফরমেন্স, নিজেদের মধ্যে একটা মধুর প্রতিযোগিতা আছে ন্যাশনাল টিমে, এটাও কতটুকু এনজয় করেন? নিশ্চয়ই কোনো দিন আপনি ভালো খেলবেন, কোনো দিন মোস্তাফিজ, কোনো দিন তাসকিন, কোনো দিন শরীফুল, কোনো দিন সাইফুদ্দিন। এই মধুর প্রতিযোগিতা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? অবশ্যই এই জিনিসটা থাকাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। এটা প্রত্যেকটা বলারকে পুশ করবে ব্যাক থেকে এবং এতে টিম অনেক বেশি লাভবান হবে, কারণ সবাই জানে পারফর্ম না করলে আমার পিছনে ব্যাকআপ আছে, আমার পারফর্ম করা লাগবে। সো আলটিমেটলি টিম কিন্তু উপকৃত হচ্ছে এবং এই জিনিসটা খুবই দরকার।